আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সাগর, শাশ্বতী এবং এখানে এই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বুলেট দা আছেন। প্রথমেই আপনাদের এখানে উপস্থিত হবার জন্য সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভেনিজুয়েলার মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, কারণ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধভাবে আটক করলো এবং এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করতে হবে। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে এ কাজ করা যায় না। এ কাজ করার মূল উদ্দেশ্য ভেনিজুয়েলার সোনা, তেল, খনিজ সম্পদ, লিথিয়াম সমস্ত কিছুকে এরা দখল করতে চাইছে। মার্কস বলেছিলেন যে এগুলো হচ্ছে দখল করার নামে একটা যুদ্ধর খেলা। দখল করার নামে এরা যুদ্ধ করতে চাইছে, দেশটাকে লুট করতে চাইছে, একটা আধিপত্যবাদ। এরা এই যুদ্ধ করে মুনাফা, এবং এই মুনাফাকে নিয়ে ওরা গোটা বিশ্বটাকে এই মার্কিন সাম্রাজ্যবাদ বর্তমান সময়ে মুঠোর মধ্যে রাখতে চাইছে। বামপন্থী হিসাবে বিশ্বাস রাখতে হবে, এবং যদি ভিয়েতনাম দীর্ঘ যুদ্ধের পর হোচিমিনের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত ক্ষমতাকে প্রত্যাখ্যান করে তারা যদি জিততে পারে, তাহলে এই সময়েও আমরা মনে করি ভেনিজুয়েলার মাটিতে সাধারণ মুক্তিকামী মানুষ নিকোলাস মাদুরোকে তারা ফিরিয়ে আনবেন এবং জয় হবে। আমরা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এই সাম্রাজ্যবাদী শক্তি গোটা পৃথিবীকে ওরা মুঠোর মধ্যে রাখতে চাইছে। প্যালেস্তাইনের উপরে যে ইসরায়েলি আক্রমণ হচ্ছে, এতেও মার্কিন সাম্রাজ্যবাদের মদদ আছে। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে প্যালেস্তাইনের সমুদ্রের তেলকে দখল করতে হবে। গোটা পৃথিবী জুড়ে পৃথিবীটাকে হাতের মুঠোয় রাখতে চাইছে। ট্রাম্প হুমকি দিচ্ছেন মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, কিউবা এই দেশগুলোকে দখল করার। চীন, রাশিয়া এই সমস্ত কাজের জন্য বিরোধিতা করেছেন। কিন্তু বর্তমান সময়ে গোটা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, পৃথিবীটাকে বাঁচাতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের হাতে পৃথিবী তুলে দেওয়া যাবে না। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে ভালো নেই, আজকের সময়ে দাঁড়িয়ে আমরা পশ্চিম বাংলায় ভালো নেই। ভারতবর্ষের সরকার বিজেপি এই গোটা ভারতবর্ষটাকে ভাগ করতে চাইছে, কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও বর্ণের ভিত্তিতে, কোথাও মানুষের মধ্যে ভাষার ভিত্তিতে। আমরা বলছি ভাগ নয়, মানুষের পেটে ভাত চাই। রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা? এই কারণে বাড়ছে যে গোটা পশ্চিম বাংলায় আজকে বর্তমান সময়ে কাজ নেই, নতুন কোনো কলকারখানা নেই, নতুন কোনো শিল্পের সম্ভাবনা নেই, এমনকি এসএসসি টেট পরীক্ষা নেই, সব বন্ধ হয়ে পড়ে আছে। প্রতি বছর নিয়োগ হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা কি দুর্গাপুজো, কালী পুজো নাকি যে প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা দিতে হবে? শুধু শিক্ষক নিয়োগ বন্ধ নয়, পুলিশ নিয়োগ বন্ধ আছে, এমনকি ডাক্তার নিয়োগ বন্ধ আছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, হসপিটালগুলোতে ডাক্তার নেই, খোঁজ নিয়ে দেখবেন। স্বাস্থ্যকর্মীর অভাব।
গোটা পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। বামপন সরকার গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিল, এখন স্বাস্থ্য কেন্দ্রগুলোয় ডাক্তার নেই। আর 4 বছর হয়ে গেল এমবিবিএস পাস করার পরে শিক্ষক নিয়োগ হচ্ছে না। শুধু তাই নয়, ডাক্তারদের শিক্ষক নিয়োগ হচ্ছে না, 2 বছর পরে একটা মাত্র ইন্টারভিউ হবে। আবার মেডিকেল কলেজগুলোয় দুর্নীতি চলছে। আপনাদের উত্তরবঙ্গের মেডিকেল কলেজে আজকে পেপারে বেরিয়েছে, সেখানে কাজ দেওয়া, অস্থায়ী কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে এবং এই টাকা তোলার সঙ্গে তৃণমূল কংগ্রেস শাসক দল যুক্ত আছে। আমরা বলছি, যারা এই মেডিকেল কলেজগুলোতে এই দুর্নীতির জন্য টাকা তুলছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গতকাল একটা কর্মসূচি ঘোষণা করেছি যে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। আজকে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় একটার পর একটা কারখানা তৈরি হয়েছিল। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, ডিওয়াইএফআই সেই সময় রক্ত দিয়ে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। 17 তারিখে আমরা 17ই জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে রক্তদান শিবির, মিছিল, সমাবেশ করব, শুরু হবে। তারপর পশ্চিমবাংলায় প্রতিটি প্রান্তরে, প্রতিটি জেলায় যেখানে যেখানে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে যেখানে জমি অধিগৃহীত হয়ে আছে, কারখানা হয়নি, সেই সব জায়গায় আমাদের মিছিল এবং সভা সংগঠিত হবে। এই উত্তরের জেলায় কোচবিহারের চকচকা জুট মিল, চকচকায় শিল্প পার্ক হওয়ার কথা ছিল, আজকে চকচকায় কোনো শিল্প পার্ক নেই। ওখানে কৃষি ভিত্তিক শিল্প হওয়ার কথা ছিল। এই শিলিগুড়িতে আইটি পার্ক করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমিতে কোনো শিল্প হলো না কেন? আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পশ্চিমবাংলায় দাবি রাখছি, শিল্পের জমিতে শিল্প করতে হবে, শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্প করে বাংলার বেকারদেরকে কাজ দিতে হবে। বেকারদেরকে কাজের জন্য যেন অন্য রাজ্যে না যেতে হয়। সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো, আবার বামপন্থার পুনরুজ্জাগরণ করুন। বামপন্থা ছাড়া বেকার যুবকরা কাজ পাবে না, বামপন্থা ছাড়া শিল্প হবে না, বামপন্থা ছাড়া ছাত্ররা তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে না, বামপন্থা ছাড়া শ্রমিক কৃষক তার কতরের মূল্য পাবে না, কৃষক তার ফসলের দাম পাবে না। বামপন্থার পুনরুজ্জাগরণের প্রয়োজন আছে। আমরা বলছি, হ্যাঁ, বামপন্থীদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। এই বাংলায় শিল্প হবে, কলকারখানা হবে, শিল্পের জমিতে শিল্প হবে, বাংলার বেকার যুবকরা কাজ পাবে। এই শিল্প চাই, কাজ চাই, এই দাবি নিয়ে দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আগামী 21শে জানুয়ারি দার্জিলিং জেলায় মিছিল হবে এবং ডিএম অফিস অভিযান হবে। ডিএম সাহেবের কাছে, এই জেলার যিনি প্রশাসনিক পদে বসে আছেন, তার কাছে দার্জিলিং জেলার যুবরা কৈফিয়ত চাইতে যাবে যে দার্জিলিং জেলায় শিল্পের জন্য, আইটি পার্ক করার জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমিতে কবে কারখানা হবে? কেন দার্জিলিং জেলায় ফুড প্রসেসিং কারখানা হবে না? কেন দার্জিলিং জেলায় আইটি পার্ক হবে না? কেন দার্জিলিং জেলায় স্বাস্থ্যে দুর্নীতি হবে? আজকে কেন ডাক্তার থাকবে না? আজকে কেন স্কুলে শিক্ষক থাকবে না? পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরে স্কুলে শিক্ষক নিয়োগ করেছিল, একটার পর একটা স্কুল তৈরি হয়েছিল, ব্লকে ব্লকে কলেজ তৈরি হয়েছিল। দিদিমণি আসার পরে 8,200 স্কুলে তালা বন্ধ করার নোটিশ দিয়ে 26,000 কালার মদের লাইসেন্স দিয়ে দিলেন। বাংলার বেকার যুবকরা
মদের দোকানের সামনে দাঁড়াবে না। আবার বামপন্থীদেরকে ফিরিয়ে আনুন স্কুলের গেটের সামনে, কলেজের গেটের সামনে। বাংলার যুবকদের এবং শিক্ষকের ভিড় আমরা বাড়াবো। তাই আমরা আশা করব, শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখে আগামী 21 জানুয়ারি দার্জিলিং জেলায় ঐতিহাসিক মিছিল এবং ডিএম অফিস অভিযান হবে। সকলের কাছে আহ্বান জানাবো, আসুন বাংলার মানুষকে বাঁচাই, এ বাংলাকে বাঁচাই। আরো কিছু জিজ্ঞেস করা থাকবে? গোটা রাজ্য জুড়ে আমরা একটার পর একটা কর্মসূচি করছি। দেখবেন আরজি করের মুভমেন্টে ডিওয়াইএফআই প্রথম রাস্তায় ছিল, আনিস খানের মুভমেন্টে প্রথম ডিওয়াইএফআই রাস্তায় ছিল। আপনাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুর্নীতি ডিওয়াইএফআই আবার রাস্তায় থেকে প্রমাণ করবে যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যারিকেডটা ডিওয়াইএফআই করতে পারে। কারণ এই বাংলার মাটিতে যেমন শিল্প বাঁচাও, বাংলার মাটিতে যেমন বাংলা বাঁচা হচ্ছে, ঠিক একইভাবে আমরা শিল্প চাই, কাজ চাই, আর বাম পথে বাংলা চাই। এই স্লোগানকে সামনে নিয়ে যখন রাস্তায় নামছি, বাংলার বেকারদের কাজের দাবি নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত গোটা রাজ্যে হবে, পাহাড় থেকে সমতল সব জায়গাতে।